এইচএসসি 2025। তো এখন থেকে যদি আমি সময় হিসাব করি তোমাদের হাতে এক্স্যাক্ট 2 মাস সময় আছে, কিন্তু আমি তোমাদের টাইটেলে কেন 1.5 মাস দিলাম তার কারণ লাস্টের 15 দিন তোমার হাতে রাখতে হবে। হ্যাঁ, লাস্টের 15 দিন তুমি হাতে রাখবা। লাস্টের যে 10টা দিন আছে ওই 10টা দিন তোমার প্রচুর পরিমাণে সেলফ টেস্ট দিতে হবে, অর্থাৎ এক্সাম দিতে হবে। তাই লাস্টের 15টা দিন যদি তুমি বাদ দাও তোমার হাতে এক্স্যাক্ট 1.5 মাস সময় আছে। তো এই 1.5 মাসে তুমি কিভাবে রিভিশন দিবা, তোমার কোন কোন বিষয়ে মাথায় রাখা উচিত এবং তুমি কিভাবে এক্স্যাক্টলি রিভিশন দিলে তুমি দিন শেষে A+ নিয়ে বের হয়ে আসতে পারবা। তো তোমাদের আমি 1.5 মাসের একটা প্রপার রিভিশন প্ল্যান বলে দিচ্ছি এবং তোমার এক্স্যাক্টলি এখন থেকে কি কি করা দরকার সেই সম্পর্কে বলে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফেলো। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে তোমার যে কাজটা করতে হবে, ফরজ কাজ, সেটা হচ্ছে তোমার চ্যাপ্টার শর্টলিস্ট করতে হবে। হ্যাঁ, তো চ্যাপ্টার শর্টলিস্ট বলতে আমি কি বোঝাচ্ছি, অর্থাৎ তোমার ফার্স্ট ইয়ার থেকে টিল নাও কোন কোন চ্যাপ্টার তুমি এখনও ঠিকঠাক মতো ধরনি, ঠিকঠাক মতো তোমার কাভার হয়নি বা তোমার দুর্বলতা আছে, সেই চ্যাপ্টারগুলো তুমি শর্টলিস্ট করো। হ্যাঁ, যেমন তুমি বাংলা তুমি এভাবে ধরো একটা তোমার শর্টলিস্টের একটা খাতা থাকবে, আলাদা একটা খাতা থাকবে, যে খাতায় তুমি জাস্ট শর্টলিস্ট করবা যে এই চ্যাপ্টারগুলোতে আমার দুর্বলতা আছে। প্রথমে বাংলা দিবা, সে খাতায় একটা বাংলা তুমি টাইটেল দিলা, বাংলা টাইটেল দিয়ে এখানে লিখবা যে তোমার 82। তার মানে কি 82 লিখতেছো, তার মানে কি 82 তোমার ঠিকঠাক মতো পড়া হয়নি বা ঠিকঠাক মতো ধরা হয়নি। অর্থাৎ আমি আমার একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্টকে এক্স্যাক্টলি যে যে স্টেপ বলে দিয়েছি, ওকে যেভাবে গাইড করতেছি তোমাদের সবাইকে আমি একইভাবে গাইড করতেছি। হ্যাঁ, তো 82 তোমার ধরা হয়নি। হ্যাঁ, তোমার 82 ধরা হয়নি বা তোমার আমার পথ ধরা হয়নি, যেই যে গদ্য বা পদ্যগুলো তোমার একদম কম ধরা হয়েছে বা একদম টাচ করা হয়নি, ওই তোমার চ্যাপ্টারগুলো তুমি শর্টলিস্ট করো প্রত্যেকটা সাবজেক্ট। এটা তোমার সর্বপ্রথম কাজ। তুমি যদি প্ল্যানটা ঠিকঠাক মতো করো তাহলে তোমার 70% কাজ ইজিয়ার হয়ে যাবে তোমার অ্যাকশনসের জন্য। এবং তোমার যদি প্ল্যান ছাড়া আগাও তাহলে দেখবা তোমার অনেক শ্রম দিচ্ছ কিন্তু কোনো কাজে আসতেছে না, আউটকাম আসতেছে না, A+ তুমি পাচ্ছ না। তাই প্ল্যানিংটা জরুরি। তো এটা প্রত্যেকটা সাবজেক্টে শর্টলিস্ট করবা। হ্যাঁ, শর্টলিস্ট করে সেকেন্ড যে কাজটা করবা, তোমাদের প্রত্যেকেরই কলেজে কম বেশি তোমার মডেল টেস্ট চলতেছে। তো তুমি যদি একটা 1.5 মাসের একটা প্রপার প্ল্যান সাজাও যে না আমি এই 1.5 মাসে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবো, ওটা কখনোই তোমার অ্যাচিভেবল না, ওটা তুমি কখনোই ঠিকঠাক মতো পালন করতে পারবা না। কারণ লং টার্ম প্ল্যান কখনো পালন হয় না, কারণ তোমার সিচুয়েশন ডিফারেন্ট থাকে। তাই তোমার যে সিচুয়েশনটা আছে সেটা হচ্ছে তোমার কলেজে এক্সাম চলবে, রাইট? কলেজে এক্সাম চলবে বা তোমার হচ্ছে বাসায় টিচার থাকবে বা হচ্ছে তুমি কোচিংয়ে মডেল টেস্ট দিবা, রাইট? তো তোমার ওই মাইক্রো রুটিন সেট করা উচিত। অর্থাৎ ঠিক আছে, আমার 3 দিন পরে বাংলা পরীক্ষা, তাহলে আমি এখন এই 3 দিনে আমি বাংলা রিভিশনটা দিব। ওকে, বাংলা রিভিশন দিলে আমার কি করা লাগবে? প্রথমে শর্ট লিস্টে তুমি যাবা, তোমার শর্ট লিস্ট খাতাটায় যাবা, খাতা যা দেখবা আচ্ছা বাংলা আমার এই চ্যাপ্টারগুলো একদম পড়া হয়নি, ওকে লেটস রিভাইজ, এই চ্যাপ্টারগুলো আমি আগে তোমার রিভাইজ দিই। এইভাবে তুমি রিভিশন টেকনিকটা তোমার হবে। তো স্টুডেন্টের মধ্যে একটা প্রবণতা থাকে আমি কোন চ্যাপ্টার পারি সেটা আগে সে দেখে। হ্যাঁ, কোন চ্যাপ্টার পারে সেটা আগে দেখে, কিন্তু তোমার আগে প্রবণতা হওয়া উচিত কোন চ্যাপ্টার তুমি বাদ দিব। বাদ দিব বলতে এখানে কি বোঝাচ্ছি, তোমার এখন শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাসে তোমার দেখা যায় যে একটা চ্যাপ্টার থেকে মাল্টিপল কোয়েশ্চেন্স রিপিট হয় বা একটা চ্যাপ্টার থেকে তোমার 2টা সৃজনশীল আসার সম্ভাবনা থাকে। তো তুমি কয়েকটা পার্টিকুলার চ্যাপ্টার পড়ে গেলে কিন্তু তুমি 7টা সৃজনশীল পড়ে যেতে পারতেছো, তোমার একটা বা 2টা চ্যাপ্টার স্কিপ করার সুযোগ থাকতেছে। তো তুমি কোন চ্যাপ্টার বাদ দিবা এটা তোমার জানা জরুরি। তো যে চ্যাপ্টারটা তুমি কম পারো বা যে চ্যাপ্টারটা থেকে সৃজনশীল আসার পসিবিলিটি একদম কম বা যে চ্যাপ্টার তোমার সময় বেশি নেবে কিন্তু আসবে সৃজনশীল একটা, ওই ধরনের চ্যাপ্টার তুমি বাদ দাও। তো কোন চ্যাপ্টার বাদ দিবে ইটস টোটালি আপ টু ইউ। তোমার দুর্বলতা কোথায়, তোমার স্ট্রং পয়েন্ট কোথায় এটা আমি জানি না, আমি টিচার হিসেবে বলতে পারবো না। তবে হ্যাঁ, তুমি যদি বলো যে ভাইয়া আমার দুর্বলতা এই জায়গায়, এই চ্যাপ্টারকে আমি বাদ দিতে পারবো, তখন আমি তোমাকে একটা সলিউশন দিতে পারবো। ঠিক আছে, তুমি বলতে পারো যে ভাই আমার এই চ্যাপ্টারগুলো আমি ভালো পারি, তো আমার এটার মধ্যে কোনটা বাদ দেওয়া উচিত হবে, তো আমি তোমাকে ওইভাবে বিবেচনা করে একটা সাজেশন দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো তোমরা যারা এই ধরনের মানে কি বলবো রোগী আছো, তারা কমেন্ট সেকশনে তোমার রোগ জানাও যে কোন কোন চ্যাপ্টারে তোমার দুর্বলতা আছে বা কোন কোন চ্যাপ্টার তুমি বাদ দিতে চাও, ওইভাবে একটা বা 2টা চ্যাপ্টার আমি বাদ দিয়ে দিতে বলবো। ঠিক আছে, তো গেল। তারপরে তোমার 2টা ফরজ কাজ যেটা তোমার A+ নিশ্চিত করবে, সেটা হচ্ছে গিভ মডেল টেস্ট। এটা তুমি যেখানে দাও, বাসায় বসে দাও, টিচারের কাছে দাও বা তোমার যে কোনো কোচিং সেন্টারে দাও, কাছে নিয়ার বাই কোচিং সেন্টারে দাও বা হচ্ছে তুমি কলেজে দাও, ইটস টোটালি আপ টু, বাট গিভ মডেল টেস্ট। হ্যাঁ, তুমি যত বেশি পরীক্ষা দিবা তত তোমার এক্সাম হল সেন্স বাড়বে। এক্সাম হল সেন্স কি, তোমরা দেখবা প্রত্যেকটা প্লেয়ার তোমার মাঠে নামার আগে প্র্যাকটিস করে নেয়, ওয়ার্ম আপ করে নেয়। ওয়ার্ম আপটা হচ্ছে তোমার মডেল টেস্ট এক্সাম। হ্যাঁ, প্রচুর পরিমাণে মডেল টেস্ট এক্সাম দাও, প্রচুর এক্সাম দাও। জাস্ট এক্সাম দিলে হবে না, এক্সাম দেওয়ার পরে যে রেজাল্টটা আসে তুমি দেখবা না, যদি 88 পাও
বাকি 12 মার্ক কই গেল ওইটা তুমি দেখবা। এই 88 তুমি এমনিতেও পাবা, এই 88 সেম কোশ্চেন যদি আসে এই 88 তুমি আবার পাবা। কিন্তু এই যে 12 মার্ক তোমার গেছে, তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা হচ্ছে আমরা যেটা পাই সেটা পেয়ে সন্তুষ্ট থাকি। হ্যাঁ, তো এই সন্তুষ্ট থাকাটাই আমাদের পিছিয়ে পড়ার একমাত্র কারণ। বাঙালিদের পিছিয়ে পড়ার জাস্ট একমাত্র কারণ হচ্ছে আমরা স্যাটিসফাইড থাকি। 88 পাইছো কেন ভাই, তোমার 12 মার্ক গেছে না, তো এই 12 মার্ক কই গেছে সেটা আগে দেখো না, ঠিক আছে? তুমি 90 পাইছো বা 95 পাইছো, 5 মার্ক কই গেছে ওটা দেখো। কারণ সেম কোশ্চেনের পরীক্ষা হলে ওই 95 তুমি আবার পাবা, কিন্তু ওই 5 মার্ক তোমার আবার ভুল যাবে, ঠিক আছে? তো কোথায় ভুল গেছে, মডেল টেস্ট দিও না। মানে মডেল টেস্ট যারা দিচ্ছ, মডেল টেস্ট জাস্ট তোমার এইভাবে দিও না যে ঠিক আছে একটা মার্কস পাইছি, ওকে এটা পাইছি তাহলে মানে আমি এটাই পাবো। মডেল টেস্ট দেওয়ার উদ্দেশ্য এটা না। মডেল টেস্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোথায় তোমার মার্ক কাটতেছে ওইটা তোমার আইডেন্টিফাই করা। ওইটা আইডেন্টিফাই করে এই যে তোমার রেজাল্টগুলো দিবে, রেজাল্ট নোট করো, নোট ইউর রেজাল্ট, নোট ইউর রেজাল্ট, নোট রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট নোট করো। লাস্টের 15 দিন আমি কেন রাখছি আমি তোমাকে এখন বলতেছি। তারপরে টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করা। তো টাইপ ওয়াইজ ম্যাথ তুমি কীভাবে প্র্যাকটিস করবা, তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করবা। টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখবা কোন টাইপের ম্যাথ বেশি আসে। তো তোমাদের জন্য কিছুদিন পরে আমি অ্যাকাউন্টিংয়ের একটা বই নামাচ্ছি। তো অ্যাকাউন্টিং অ্যানালাইসিস বই, যে অ্যাকাউন্টিং অ্যানালাইসিস বইতে তোমাদের সব কিছু গুছায় দেওয়া থাকবে, অর্থাৎ টেস্ট পেপারটাই অ্যানালাইসিস থাকবে। টেস্ট পেপারের পোস্টটা এতটুকু, তোমার অ্যাকাউন্টিং অ্যানালাইসিস বই থাকবে এতটুকু। ওই জাস্ট কয়েকটা শিওর শর্ট টাইপ তোমার ম্যাথ যদি প্র্যাকটিস করে যাও, ওই টাইপই দেখবে ঘুরে ঘুরে বারবার আসতেছে, ঠিক আছে? তো বইয়ের অ্যানাউন্সমেন্ট আমি কিছুদিন পরেই দিয়ে দিব, বা কিছুদিন পরে তোমরা দেখতে পারবা। যাই হোক, সেটা বাদ দিই। তো মডেল টেস্ট দিলা এবং মডেল টেস্টে তুমি নোট করলা যে তোমার কোন কোন জিনিস ভুল যাচ্ছে। হ্যাঁ, তো নোট করে তোমার কাজটা কি, নোট করে কাজটা হচ্ছে পরবর্তী যে 15 দিন তোমার রিজার্ভে রেখে দিছি, ওই 15 দিনের মধ্যে 10 দিন নোটের যে তোমার নোট করা আছে যে এটা থেকে তোমার ভুল হচ্ছে, ওই টপিকগুলো যাচ্ছে এই 10 দিনে কভার করবা। এই 10 দিনে ওইটা জাস্ট কভার করবা, ঠিক আছে? আর বাকি 5 দিন তুমি তোমার প্রথম এক্সামের জন্য রাখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই জিনিসটা যদি তুমি প্রপারলি ফলো করতে পারো, এই 1.5 মাসে তুমি তোমার বেস্টটা দাও, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করো, তুমি পরিশ্রমী থাকো, তোমার যে ফোন আছে ফোনটা তুমি জাস্ট পড়াশোনার ভিডিও দেখা ছাড়া আর কোনো কাজে ব্যবহার করো না, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার 1.5 মাস পরে তুমি এতদিন যা করে আসছো তোমার বেসিক যেমনই থাকুক না কেন তোমার কামব্যাক দেওয়া অবশ্যই পসিবল। কারণ আমি আমার মানে এইচএসসি লাইফের কামব্যাকটা লাস্ট 3 মাসে দিয়েছিলাম, জাস্ট টেস্ট পেপার সলভ করে, জাস্ট স্ট্র্যাটেজি ফলো করে। তাই সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। এবং তোমাদের যদি আরও কোনো বিষয়ের গাইডলাইন দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।